আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার মর্মান্তিক মৃত্যু সারা পৃথিবীকে কাঁদিয়েছে, সারা পৃথিবীর মানবতাকে কাঁদিয়েছে। শুধু ইসলামপন্থী নয়, যে সকল মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখেন, যে সকল মানুষ একটি জাতিকে ঐক্যবদ্ধ রাখতে চান, যে সকল মানুষ লড়াই এবং সংগ্রাম করতে চান সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে, তাদের সকলের নিকট বিপ্লবের বিমূর্ত প্রতিকৃতি হিসাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে একটা জায়গা করে নিয়েছিলেন, এই গত ১০০ বছরে জীবদ্দশায় কোনো মানুষ এই পর্যায়ে পৌঁছতে পারেননি। তার শিক্ষা, তার দীক্ষা, তার ব্যক্তিত্ব, তার মাধুর্যময়তা, তার শব্দচয়ন, তার শান্ত এবং সুষ্ঠ মূর্তি, সব মিলিয়ে তিনি ছিলেন এক অনন্য বিশ্বমানব। এই ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ উপলক্ষে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। ভাষণের প্রতিটি শব্দ, প্রতিটি তাল, প্রতিটি লয় তিনি ফার্সি ভাষাতে দিয়েছিলেন, আর আমরা ইংরেজিতে শুনেছি। তার সেই ইংরেজি ভাষা সারা জীবন আমার কানে বাজতে থাকবে। এত সুন্দর ভাষা আমি কখনো শুনিনি। কি নেই সেখানে? ধর্ম, কর্ম, মানুষের চিন্তা চেতনা, রাজনীতি, অর্থনীতি, সমাজ, মানুষের স্বপ্ন, সব কিছু মিলিয়ে এক অনন্য একটা জাতিকে ঐক্যবদ্ধ করার যে মহাময়তা আয়াতুল্লাহ আলী খামেনি ছড়িয়ে দিয়েছিলেন তার জীবদ্দশাতে। তার মৃত্যুর পরে সবাই কেঁদেছে, আমিও কেঁদেছি। সে মানুষের জানাজা বলা হয়ে থাকে ৩ কোটি মানুষ এই জানাজাতে অংশগ্রহণ করেছে। যারা ধর্মকর্মে বিশ্বাস করেন তারা জানেন যে কিয়ামত সংগঠিত হবে, এবং কিয়ামতের যে ভূমি, এই ভূমিটিকে বলা হচ্ছে পারস্যের এই ভূমিতে কিয়ামত হবে। তো সেই কিয়ামতের একটা আলামত আমরা লক্ষ্য করলাম যে ৩ কোটি মানুষ কোন একটি জানাজাতে অংশগ্রহণ করেছে, লাইভলি, সরাসরি। আর গায়েবী সারা পৃথিবীতে কত মানুষ যে এটার সঙ্গে একাত্ম অনুভব করেছে, সেটা যদি ১০০ কোটি হয়, ২০০ কোটি হয়, ৩০০ কোটি হয়, মানে ৩০০ কোটি মুসলমান নেই, কিন্তু অন্য ধর্মের মানুষও এটা দেখেছে, একাত্মতা অনুভব করেছে এই জানাজাতে। এবং এই একটি জানাজা এবং একটি মৃত্যু পৃথিবীর কোর্স অফ অ্যাকশনকে পাল্টে দিয়েছে। পুরো আমেরিকাতে কম্পন শুরু হয়ে গেছে। সেখানে ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন যে আয়াতুল্লাহ আলী খামেনির যে জনপ্রিয়তা, তার সম্পর্কে ইরানের মানুষের যে শ্রদ্ধা, এটা তিনি ভাবতেই পারেননি, অনুভব করতে পারেননি। তো যেটি হলো যে আমেরিকার যে শ্লাঘা, আমেরিকার যে জিঘাংসা, আমেরিকার যে অহমিকা, আমেরিকার যে বোধ এবং বুদ্ধি, সব কিছুতে আয়াতুল্লাহ আলী খামেনি তার জীবন, তার মৃত্যু, তার জানাজা, সব কিছুর উপরে রীতিমতো প্রচণ্ডভাবে চাবুকের আঘাত দিয়েছে। আমেরিকা কখনো এই অপমান ভুলতে পারবে না। ভিয়েতনাম যুদ্ধে তাদের যে ঘটনা ঘটেছে, তারপর লিবিয়াতে, ইরাকে তারা যেভাবে অপমানিত হয়েছে, কিংবা ধরুন যেভাবে তারা লাঞ্ছিত এবং অপমানিত হয়েছেন আফগানিস্তানে, এই সবগুলো, মানে তাদের এই রাষ্ট্রটা সৃষ্টি হওয়ার পরে সবগুলো অপমান, সবগুলো অমর্যাদা, সবগুলো পরাজয় একত্র করলেও ইরানের কাছে তারা যে অপদস্থ হয়েছে, অপমানিত হয়েছে, তার ১% হবে না। ইরান প্রতিটি অহংকারী আমেরিকান, প্রতিটি যুদ্ধবাজ অহংকারী আমেরিকান, প্রতিটি দাঙ্গাবাজ আমেরিকান, সৈন্য থেকে শুরু করে রাজনীতিবিদ, সবার একেবারে মস্তিষ্কে যে প্রতিটি নিউরন, সেই নিউরনের মধ্যে পরাজয়ের বীজ বপন করে দিয়েছে। ফলে সময়ের তাগিদে আমেরিকা মেনে নিয়েছে, নেগোসিয়েশন করেছে, দেয়ালে পিঠ থেকে গেছে, কিন্তু তারা এই অপমান কোনোদিন ভুলবে না।
এবং শেষ সময়টা পর্যন্ত তারা একেবারে পতনের সর্বশেষ পর্যায় পর্যন্ত, যেভাবে ট্রয়ের সঙ্গে ট্রয় নগরী ধ্বংস হয়েছিল, মানে যেভাবে ইলিয়াড এবং অডিসি মহাকাব্য রচিত হয়েছিল ইরানকে নিয়ে, ঠিক এরকম ইরানের মাটিতে মহাকাব্য রচিত হবে, সেই শাহনামার মতো নতুন মহাকাব্য রচিত হবে। এবং সেই মহাকাব্যে যেভাবে রুস্তুম একজন মহাবীর, তেমনি এ যুগের সেই মহাকাব্যে আয়াতুল্লাহ আলী খামেনি নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। আমাদের বাংলাদেশ থেকে অনায়াসে বহু মানুষ সশরীরে গিয়েছেন, আর বহু মানুষ দূর থেকে সমর্থন জানিয়েছেন এবং যাওয়ার ইরাদা বা ইয়াদ তাদের ছিল। আমাদের স্পিকার মহোদয় সেখানে গিয়েছেন। ইরানের স্পিকারের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ বৈঠক চমৎকার হয়েছে। বাংলাদেশকে উদ্দেশ্য করে তারা কোরআনের একটি বিশেষ আয়াত তেলাওয়াত করেছেন, যে তেলাওয়াতে আমাদের জুলাই যে বিপ্লব, সেই জুলাই বিপ্লবকে, জুলাই আগস্ট বিপ্লবকে তারা সম্মান জানিয়েছেন। আমাদের সংসদের নেতৃবৃন্দ, জুলাই আগস্টের বিপ্লবী যারা আছেন, তাদের কেউ কেউ সেখানে গিয়েছেন। ইটস গুড, এটা ভালো। কিন্তু সমস্যাটা যেটা হলো সেটা হলো ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধের সময় আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারিনি। আমরা বুক ফুলিয়ে ইরানকে সমর্থন দিতে পারিনি রাষ্ট্রীয়ভাবে, এবং আমরা আমেরিকাকে এবং ইসরায়েলকে ঘৃণা জানাতে পারিনি, জাতিগতভাবে পারিনি, দলগতভাবে পারিনি। এবং আমরা বিভিন্ন সময় হামাসের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে বিশাল মিছিল করি। কিন্তু যে হামাস ইরান তৈরি করেছে, যে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যুদ্ধ করেছে, যে গাজাকে টিকিয়ে রাখার জন্য একমাত্র মুসলিম রাষ্ট্র যারা তাদের শেষ রক্তবিন্দু দিয়ে তারা লড়াই করে যাচ্ছে, সে রাষ্ট্রটির উপর যখন আমেরিকা এবং ইসরায়েলের জুলুম চরম পর্যায়ে পৌঁছে গেল, আমরা শব্দ করতে পারিনি। আর এই কারণে ইরানের অভিমান ছিল, ইরানের কষ্ট ছিল। ফলে যখন সাময়িকভাবে হরমুজ প্রণালী খুলে দেওয়া হলো, বাংলাদেশের একটা জাহাজ ওখান দিয়ে পার হচ্ছিল, সেই জাহাজটিকে ইরান আটকে রাখে, অনেক দিন পর্যন্ত ইরান আটকে রাখে। পরবর্তীতে যে কোনো কারণে এটা ছেড়ে দেয়। এখন ইরান বিজয়ী হয়েছে, আমেরিকা পরাজিত হয়েছে, আর আমরা বাঙালি সব কিছু ভুলে এখন তেহরানের দিকে ধাবিত হচ্ছি। ইরানকে ভালোবাসার চেষ্টা করছি, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাতে উপস্থিত হচ্ছি। যে মানুষ জীবিত অবস্থায় হাহাকার করেছে একটু সহানুভূতির জন্য, যে মানুষ জীবিত অবস্থায় প্রাণান্ত চেষ্টা করেছে এই পৃথিবীর দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেছে, কে তাকে সমর্থন করে? কোন রাষ্ট্র তার দিকে বন্ধুত্বের হাত বাড়ায়, গোপনে তাকে সহযোগিতা করে? আমরা করিনি। কিন্তু এখন তার মৃত্যুর পরে আমরা সদল বলে জানাজায় হাজির হতে, মানে যাকে বলা হয় রীতিমতো তেহরান ছুটে গেছি। এটি আমরা যে দুর্বলের শক্তের ভক্ত নরমের জম, এটা এই প্রথম প্রমাণিত হলো, নাম্বার ওয়ান। আর এতে কি আলটিমেটলি আমাদের কোনো উপকার হবে? কোনো উপকার হবে না। ইরান এরকম একটা নেশন, এরকম একটা জাতি, তারা আগামীতে সুপার পাওয়ার হিসেবে আসছে। তাদের এই যে যুদ্ধবিধ্বস্ত দেশ, এই দেশটি পুনর্গঠন করার জন্য তারা আলটিমেটলি গোপনে এবং প্রকাশ্যে $300 বিলিয়ন, আমাদের টোটাল রিজার্ভ আছে এখন 37, তো তারা $300 বিলিয়ন ইতিমধ্যে আমেরিকা এবং তার মিত্রদের কাছ থেকে আদায় করার সকল ব্যবস্থা করে রেখেছে, এবং টাকা তাদেরকে দিতে হবে। এবং ইরানের যে সকল অর্থ বিভিন্ন দেশে আটকা আছে, সেই অর্থের একটা বিরাট অংশ তারা গোপন এবং প্রকাশ্যে ছাড় করে নিয়েছে। ফলে এখানে আমাদের শ্রমিকদের জন্য একটা বিরাট বাজার হতে পারত। কিন্তু আমরা তো আমেরিকা দালাল, আমরা তো আমেরিকার কাছে আমাদের দেহ মন বিক্রি করে দিয়েছি। আমেরিকার কাছে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোন পর্যায়ে আছে?
সেই মার্কিন চুক্তির প্রতিটি ধারা বিশ্লেষণ করলে বোঝা যায়। আমরা আমাদের শরীর কিভাবে আমেরিকার কাছে বন্ধক রেখেছি তা আমাদের জাতীয় সংসদ যে চত্বর রয়েছে সেখানে দক্ষিণ প্লাজায় বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের যে লেফট রাইট পদধ্বনি, তার জুতোর যে দাপট, এটা সংসদ চত্বরে যেভাবে পড়েছে এর থেকে বোঝা যায় যে আমরা আসলে কোন পর্যায়ে আছি। এটা ইরান কখনো ক্ষমা করবে না, এটা লিখে রাখেন। কেন করবে না আমি বলি। ধরুন আমরা আলেকজান্ডারকে সবাই স্মরণ করি। আলেকজান্ডার পারস্য আক্রমণ করেছিল সম্রাট তৃতীয় দারায়ুসের জমানাতে। যেই যে এলাকা দিয়ে আলেকজান্ডার প্রবেশ করেছিল এবং যেই সমস্ত লোকরা আলেকজান্ডারকে সহযোগিতা করেছিল তাদের ভিটে মাটিতে মানে বিরান করে দিয়েছে পারস্য জাতি, এবং এখন পর্যন্ত পারস্য জাতি আলেকজান্ডারকে ঘৃণা করে। এখন পর্যন্ত আলেকজান্ডারকে ঘৃণা করে। এই হলো একটা নেশন। তাদের একজন সম্রাট, সে ইউরোপ আক্রমণ করেছিল এবং সে পারেনি, প্রথমবার পারেনি। তিনি ছিলেন সম্রাট দারায়ুস। তো সেই দারায়ুস যেটা পারেনি, এবং সেখানে ওই যে ম্যারাথনের যে যুদ্ধ, সেই যুদ্ধে পারস্য বাহিনী পরাজিত হয়েছিল। এটার প্রতিশোধ নেওয়ার জন্য দারায়ুসের ছেলে 1 কোটি লোক নিয়ে, এর মধ্যে 53 লাখ সোলজার, পুরো ইউরোপ তছনছ করে ছেড়ে দিয়েছিল সম্রাট জার্কশেস। এই হলো ইরান। তো কাজেই সেই ইরান হঠাৎ করে আমরা সেখানে গেলাম, কাউমা করে কান্নাকাটি করলাম, নট লাইক দ্যাট। দে উইল রিমেম্বার এভরিথিং, দে উইল রিমেম্বার। ফলে ইরানের এই যে নতুন অভ্যুদয় এবং সেখানে আমাদের যে অপরচুনিটি, এটি কতটা আসে আমি সন্দেহান। এক। অন্যদিকে যেটা হলো, এই যে আমরা ইরানের ওখানে ছুটে গেলাম, অলনে ছাড়েন, এটা আমেরিকা কোনো অবস্থাতেই স্বাভাবিকভাবে নিচ্ছে না। জামাত গেছে, এনসিপি গেছে, তারপরে হানজালায় গেছে, তারপর স্পিকার সাহেব গেছেন। এটা এই যে আমেরিকার যে লবিস্ট গ্রুপ আছে, এরা কেউ পছন্দ করছেন না, এবং কখনোই আসলে 2 নৌকায় পা দেওয়া যায় না। একটা কার্টুন দেখলাম যে জামাতের সভাপতিকে 2 নৌকায় দাঁড়িয়ে দিচ্ছে, একদিকে ইরানের পতাকা সম্বলিত একটা নৌকা আর একটা আমেরিকান পতাকা, এবং তিনি 2 নৌকায় পা দিয়ে বসে আছেন। 2 নৌকায় পা দিলে কি হয় আপনি বুঝতে পারেন ব্যাপারটা, ভেরি ডেঞ্জারাস। এগুলো স্মরণ করলেই হাত পা কাঁপতে থাকে। এখন আমাদের দেশে যারা রাজনীতিবিদ রয়েছেন, বিশেষ করে এখন যারা ক্ষমতায় আছেন, ক্ষমতার কাছাকাছি আছেন, ক্ষমতা আসতে চাচ্ছেন, উইথ ডিউ রেসপেক্ট, সেটি হলো তাদেরকে আমেরিকার ইতিহাস পড়তে হবে আরও, এবং পারস্যের ইতিহাস পড়তে হবে। একই সঙ্গে চীনের ইতিহাসও পড়তে হবে। দ্য 5000 গ্লোরিয়াস ইয়ার্স অফ চীন, একটা বই আছে বিখ্যাত, সেই সম্রাট শি হুয়ানটি থেকে এখন পর্যন্ত, সেটা পড়তে হবে। আদারওয়াইজ আপনি চীনকে মূল্যায়ন করতে পারবেন না। চীন ইজ নট, মানে বর্তমান প্রেসিডেন্টকে দিয়ে আপনি চীনকে বুঝতে পারবেন না। ও জাতির মধ্যে একটা ধারাবাহিকতা আছে। তারা একসময় ভারতবর্ষ আক্রমণ করেছিল, বহু বছর তারা ভারতবর্ষ শাসন করেছিল। কাজেই এত চীন, এই চীন আমাদের দেশে যখন হর্ষবর্ধন ছিলেন তখন এই চীনের পরিব্রাজকরা আমাদের দেশে এসছে, হিউয়েন সাং, ফাহিয়েন। আমরা বাঙালিরা কি কখনো চীনে গেছি, 2 কলম লিখেছি? ওরা তো আমাদের আসছে। এখন ওই ধরনের বাঙালির ইতিহাস পেতে হলে আপনাকে সেই ফাহিয়েনের কাছে যেতে হবে, হিউয়েন সাংয়ের কাছে যেতে হবে, ইবনে বতুতার কাছে যেতে হবে। বাঙালির ইতিহাস যদি আপনাকে পেতে হয় তাহলে সেই যাকে বলা হয় অন্যান্য যে সকল ইতিহাসবিদ রয়েছেন তাদের কাছে যেতে হবে। আমরা বাঙালিরা 1000 বছর আগে আমরা কোনো লেখা আপনি পাবেন না। তো সেই দিক থেকে এই যে আমরা যে আচরণগুলো করেছি, অস্থির আচরণ করছি, আমরা অসংলগ্ন আচরণ করছি, আমরা আনপ্রেডিক্টেবল আচরণ করছি, ইরান যাচ্ছি, চীন যাচ্ছি, পাকিস্তান যাচ্ছি, আমেরিকা যাচ্ছি, যে আসছে তাকেই সব কিছু দিয়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, আসেন আমার ঘরে আসেন, তুমি এসো এসো আমার ঘরে এসো, বাহিরে আর থেকো না, সংসদ খুলে দিলাম, গণভবন খুলে দেব,
দরকার হলে বঙ্গভবন খুলে দেবো, বন্ধু তুমি আমাকে ভুলে যেও না, ছেড়ে যেও না। যখন তোমার বিপদ তোমাকে চিনব না, আর যখন তোমার সুসময় সঙ্গে সঙ্গে আহলান ওয়া সাহালান বলে তোমার কাছে ছুটে যাবো, আর তুমি আমার মতো বেকুব হয়ে আমাকে জড়িয়ে ধরবে। এই যে বাঙালির যে অথর্বতা, নির্জীবতা, সেই নির্জীবতা এই যে সামনের যে দিনগুলো আসছে, বৈশ্বিক যে পরিস্থিতি, জিও পলিটিক্স, আমাদের যে আঞ্চলিক রাজনীতি, সেই রাজনীতিতে এখন যারা ছড়ি ঘোরাচ্ছেন তারা সবাই দেখবেন যে নিজেদের চাবুক নিজেদের পিঠে তারা মারছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।